লাগে লাগে 30টা সেকেন্ড আমি দুইটা পাও ধরছি তোরে। এ যুবক যাইস না, এ পিছনের থেকে চান্দু চাচা খাউজান উঠছে। এই মুসলমানের পরে দিকটা খাও। এই যুবক, আমি যদি পারি লক্ষ লক্ষ মানুষের সামনে, হাজিদের সামনে আমার বাবারে বুকের মধ্যে মাপ চাইতে, তুমি পারবে না? যদি পারো, আমিও তোমার ওয়াদা দিয়ে গেলাম, তুমি আল্লাহর ওলি। তাহলে তুই আল্লাহর ওলি। যদি বলো হুজুর আমি আমার আব্বারে পামো কই, যে যুবকের বাবাই মাঠের মধ্যে আছে, আমি তোমার বন্ধু বানাই যাব। আমি এখনো উমরার সুর বাংলাদেশে এসে কাটি নাই, 40 দিন এখনো হয় নাই, 40 দিন পর্যন্ত দোয়া কবুল হয়। 30টা সেকেন্ড এমন কোন যুবক আছে কি হুজুর আমার আব্বা তো এই মাঠে আছে, আমি আমার আব্বার একটু জড়াই ধরে কাঁদতে চাই? যদি কোনো যুবক তার বাবার জড়াই ধরে কান্দে, সে একদিন না একদিন হজে যেতে পারবে। আমি গ্যারান্টি দিয়ে গেলাম। আলহামদুলিল্লাহ বলেন। বুঝলেন কেন? বাবা মায়ের দিকে যদি একবার কেউ তাকায়, আল্লাহ তাআলা কবুল হজের সওয়াব দেয়। যদি বাবার কাছে কে মাপ চায়, সে কোটি কোটি টাকার মালিক হবে, আল্লাহ তাকে হজে নিয়ে যাবে। আমি বলবো, কোন যুবক এই ময়দানের মধ্যে আসো, হুজুর আমার আব্বাই মাঠে আছে, আমি আমার আব্বার কাছে মাপ চাইতে চাই আপনার মতো। আমি ওই যুবককে দুটো পাও ধরছি, খাড়া, কে কে আসো দাঁড়া। একজন পেয়েছি, দাঁড়াও। আর কে কে আসো? তোমার আব্বাই মাঠে আছে, দাঁড়াও। কার কার বাবাই মাঠে আছে, দাঁড়া। কার কার বাবাই মাঠে আছে, তোরে আমি আব্দুল কাদের জিলানী বানাই দিয়ে যাবো। আর কোন যুবকের বাবাই মাঠে নাই? আর কোন যুবকের বাবাই মাঠে নাই? দুই বাপ বেটা একসাথে ওয়াজ শুনতেছে, এরকম যুবক নাই? এ বাপ বেটা একসাথে দাঁড়াও, বাপ বেটা একসাথে দাঁড়াও, দাঁড়াও। বাপও দাঁড়াও, ছেলেও দাঁড়াও, বাপও দাঁড়াও, ছেলেও দাঁড়াও, বাপের দাঁড়াও, ছেলেও দাঁড়াও। তোমার ছেলেটার এখন শেখ ফরিদ বানাই দিয়ে যাবা, তোমার ছেলেটারে আব্দুল কাদের জিলানী বানাই দিয়ে যাবা, তোমার ছেলেটারে মঈনুদ্দিন চিশতি বানাই দিয়ে যাবা। যুবক, আমি তোর পাও ধরছি, আমি বলার সাথে একটা দৌড় দিয়ে বাপরে বুকি দিয়ে চিল্লাবি আর কানবি। তোর বাপ যদি পাঁচকে বাপ করে দেয়, আমি বলে গেলাম আল্লাহ মাফ করে দিবে। প্রশ্ন করতে পারো, হুজুর আমার দাড়ি পেকে গেছে, আমার তো বাপ নাই, আমি কি করব? যদি আপনারা দুই ভাই, তুমি আমার বাবাকে মাফ করে দিবাবি। ছাড়বি না ভাই, ছাড়বি না। বাপের বুকটা ছাড়িস না। চিল্লাই চিল্লাই কাঁদতে থাক, চিল্লাই চিল্লাই কাঁদতে থাক, আর মালিকরে বুঝাইয়া কর। বাবার বুকটা যে জান্নাতের দরজা, তুই জানোস না? বাবার বুকটা চিল্লায়া চিল্লায়া চোখের পানি দিয়া ভরিয়া ফেল। আজকে 31শে অক্টোবর চোখের পানি ফেলাইয়া কাঁদবি। এই ময়মনসিংহ সদর জেলায় বসিয়া, আল্লাহ দেখো আমার যুবক ভাইরা বাবারে বুকি নিয়ে কান্দে, তালবে ইলমরা বাবারে বুকি নিয়ে কান্দে। কিন্তু যাদের বাবা নাই মাঠে, তারা কার কাছে মাপ চাইব মালিক? যাদের বাবা নাই, তারা কার কাছে মাপ চাইব? আল্লাহ তারা বইয়া বইয়া কানতাছে, মাফ করে দাও না আল্লাহ। আমার দাড়ি পাকা বাজানটা ভাবতেছে যে আবার তো বাপ নাই, আমি কার কাছে মাপ চাইব? আল্লাহ দেখো কেমনে কান্দে, আল্লাহ দেখো কেমনে কান্দে। তার ছেলে তারে জড়াই ধরে কান্দে, সে তো তার বাবারে জড়াই ধরে কান্দতে পারলো না। আল্লাহ এমনি করে যাদের বাবা নাই, বাবার কবরটা জান্নাতের বাগান বানাই দাও না আল্লাহ। এ দাড়ি পাকা বাবা, তোমার ভাই নাই? এক ভাই আর এক ভাইয়ের জড়াই ধরতে পারেন না? এই যুবক এক বন্ধু আর এক বন্ধুর বুকি নিয়ে মাফ চাইতে পারস না? এ তালবে ইলমরা, তুই কি আল্লামা শাইখুল হাদিস হতে চাস? তোর ওস্তাদের জড়াই ধরে কান্দবি এখন। আল্লামা শামসুল হক ফরিদপুরি আশরাফ আলী থানবীকে প্রতি বৃহস্পতিবার যাইয়া গামছা দিয়া পাও মুছা দিত, বুকের মধ্যে নিয়ে কাঁদত। তালিবে ইলমরা তোদের ওস্তাদ এখানে নাই? এই হেফজখানার তালিবে ইলমরা তোদের ওস্তাদ নাই? একটা দৌড় দিয়ে ওস্তাদের বুকি নিয়ে মাপসা। ওস্তাদ যদি দোয়া করে দেয়, কসম করে বলতে পারো তুই আল্লাহর ওলি হয়ে যাবি। আল্লাহ দেখো এখনো কান্দে। এই ছেলেগুলোকে আল্লাহর ওলি বানাই দাও। বসেন বসেন বসেন, আলহামদুলিল্লাহ বলেন।
এই সমস্ত মানুষের চোখের পানির খাতিরে আজকে এই মাদ্রাসা কবুল হয়ে যাবে। আলেমুল আমার চোখের পানির খাতিরে এই মাদ্রাসা কবুল হয়ে যাবে। বাবা, বাংলাদেশের কোন বক্তা বহুত চেষ্টা করছে, পারে নাই বাপরে ছেলের সাথে মিলাই দিতে। এই ময়মনসিংহে এমন ইতিহাস আছে, অনেক বছর বাপের সাথে কথা কয় না, পোলায় বুকে বুক মিলাই দিয়ে গেছি না? তোমাকে মহতাম সরকার জিজ্ঞেস করে দেখো। অতএব আমি আপনাদের দুইটা পাও ধরে বলবো, আমার মন বলে আজকের দোয়া কবুল হয়ে যাবে। এতগুলো মানুষের চোখের পানি কি মওলাই কবুল করতে পারে না? পারে। 30টা সেকেন্ডে এরা 12টার সময়, প্রায় 12টার কাছাকাছি এমন একটা লোক দীপ্তকান্তের লাভ দিয়ে দাঁড়ায় বলতে পারেন, হুজুর আমার তো আব্বা নাই, আমি কি করব? তোমার জন্য একটা সুবর্ণ সুযোগ। একটা লোক লাভ দিয়ে দাঁড়ায় বলবো, হুজুর আমি এতিমখানা মাদ্রাসার জন্য, বসো আমি কি বলি আগে, হুজুর আমি এই মাদ্রাসার জন্য 20,000 টাকা দিব, দরকার হয় 1 বছর সময় লাগে, আস্তে আস্তে করে দিয়ে 20,000 টাকা আমার মায়ের জন্য দিব। বলে তো কে দিবা? বলেন কে দিবেন? 20,000 টাকা মাত্র 5টা লোক চাই আমি। 20,000 টাকা 1 বছর টাইম দিলাম।